এই দুনিয়ার নিঃস্বার্থ ভালোবাসা কি জানেন? বাবা মার ভালোবাসা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বেলা কিন্তু 11টারও বেশি বাজে। এখন মা মেয়ে রওনা দিচ্ছি আমার আম্মুর বাসায় যাওয়ার জন্য। তো এদিকে কিন্তু 11টারও বেশি বেজে গেছে, অথচ চারিদিকে প্রচুর কুয়াশা। তাই আমি ভাবতেছিলাম আমার বোরখাটা যাতে না নষ্ট হয়ে যায়, সেজন্য আমি আর কি বোরখা ধরে ধরেই হাঁটতেছিলাম, কারণ প্রচুর পরিমাণ শিশির আর কি কুয়াশা পড়ছে। জাস্ট বলার মতো না, জামা কাপড় একদম নিচের দিক দিয়ে ভিজে যাচ্ছে এই কুয়াশার জন্য। তো এখানে সরিষা ক্ষেত দেখে আমি আর আমার মেয়ে কিছু ছবি তুলি। যেমন শীত ছিল তেমন কিন্তু বাতাস, শীতের দিনে কিন্তু বাতাস থাকলে বেশি শীত লাগে। দেখেন বাতাসে কিভাবে সরিষা ফুলগুলো দুলতেছিল। আর শীতের দিনে কিন্তু গ্রামে যারা থাকে তারাই বুঝে যে শীত কি পরিমাণ পড়ছে। শহরে কিন্তু দেয়ালের ভিতরে অতটা শীত লাগে না। তো এখানে আমি আর আমার মেয়ে রোডে আসি, গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তো ফাইনালি চলে আসি আগে নানা বাড়িতে। ওই বাসা থেকে আমার বোন জানালা দিয়ে আর কি চিৎকার করে আমার মেয়েকে ডাকতেছিল, তো সেইটাই আমি ভিডিও করি। এখানে আমার নানি অনেকেই রিকোয়েস্ট করতেছিল খাবার জন্য, কিন্তু আমি খাই নাই। নানু বাড়িতে আম্মুর বাসায় গিয়ে খাবো। আসলে জানি না সবারই এরকম হয় কি না, আমার মানে যতই আমি কিছু খাই না কেন, আমার আম্মুর হাতের রান্না বা তরকারি দেখলে আমার এতটুকু পরিমাণ হলেও খাইতে হবে। তো যে কথা সেই কাজ, আমার মেয়ে বসে পড়ছে, আমিও বসে পড়ছি ভাত নিয়ে। তো তারপরে আর কি সবাই রেডি হচ্ছি, যাব হচ্ছে আমাদের আগের পুরন বাড়িতে কিছু জিনিসপত্র আনার জন্য। অনেকক্ষণ ওয়েট করে গাড়ি না পেয়ে বাধ্য হয়ে কলার গাড়িতে উঠতে হয়েছে। তো ফাইনালি চলে আসলাম আমাদের এই বাড়িতে। তো এখানে হচ্ছে আমার মেয়ে, আমার ভাই, আমার বোন আর আমার আম্মু আর আমি আসছিলাম। এই বাড়িতে কিন্তু আমার দাদি থাকে। তো আমি এসে দেখতেছিলাম আর আমার আম্মুকে বলতেছিলাম যে দেখো দাদি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, পুরো উঠানটা ঝাড়ু দিয়েছে অনেক সুন্দর করে আমার দাদি। আমি সেটাই আম্মুকে বলতেছিলাম আর দেখাচ্ছিলাম। তো এখানে আমি বোরখাটা খুলে কাজের জন্য রেডি হচ্ছিলাম, কারণ বোরখা পরে তার কোনো কাজ করা যাবে না। তো চলে আসি আমাদের মাঠের দিকে, যাব হচ্ছে নদীর সাইডে। যেহেতু আজকে আসছি যে কিছু লাড়কি নেওয়ার জন্য, মাটির চুলায় রান্না করার যে লাড়কিগুলো আছে বা আমরা খড়ি বলে থাকি, চলা বলে থাকি, তো এই নৌকাটা হচ্ছে ভাঙবো। তো আমার ভাই এখানে কিন্তু সাপুন নিয়ে রেডি হয়েছে এটাকে ভাঙার জন্য। তো আমি বলতেছিলাম যে হাত সাবধান, কারণ কিছুদিন ও কাজে গিয়ে ওর হাতে আর কি দুটো চারা উঠে যায়। তো সেই কারণে তারপরেও কিন্তু ওর হাতে ফোসকা পড়ে গেছিলো, তার মানে অনেকই হয়েছিল। এখানে আমার আম্মু বলতেছিল কলা কাঁদিটা কাটার জন্য। তো আমি বলতেছিলাম যে পরের সপ্তাহে যখন আসবা তখন কাইটা, এখন আজকে আর সময় পাবো না। তো এই গাছে কিন্তু অনেক বেলও ধরছে আমাদের নদীর সাইডে। যে কোনো কিছু গড়তে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে কিন্তু কয়েক মিনিটও লাগে না। তো সেটা সম্পর্ক হোক বা কোনো জিনিসপত্র। এই নৌকাটা কিন্তু আমার আব্বু অনেক দিন ধরে অনেক টাকা খরচ করে বানিয়েছিল, বাট এই নৌকাটা নষ্ট হয়ে গেছে, এখন আমরা সেটাকে ভেঙে ফেলতেছি। আর এইখানে আমি কাজের মধ্যে ওই দূরে দেখতে পাচ্ছেন যে কিছু গ্যাস বেলুন আর কি উড়ে এসে নদীর ভিতরে পড়তেছিল। তো সেইটাই আমি ভিডিও করি, কারণ আমার ফোনের ক্যামেরা, এই ফোনের ক্যামেরাটা অত একটা ভালো না, সেই কারণে ভালো মতো বোঝা যাচ্ছিল না। কিছু ছেলেরা আর কি ওই পাশে ছিল নদীর, ওরা আর কি সাঁতরিয়ে এসে নদীর মাঝখান থেকে বেলুনগুলো নেয়। তো যেহেতু এগুলো সব কিছু নিয়ে আসবো বাড়িতে রান্না করার জন্য, কোনো খড়ি নেই, তো একটা ভ্যান ঠিক করে সব কিছু নিলাম, কারণ ওই ভ্যানওয়ালা তো আমাদের বাসা চেনে না। আর আমার মেয়েও আমার সাথে আসলো না, আমার আম্মুর সাথে থাকবে। তো আমি আগে একটা গাড়ি ধরে আর কি চলে আসি, ওনার গাড়িটা অনেক লোড ছিল, উনি পিছনে আসতেছিল, তারপরে দেখা যাচ্ছিল না। আমি ব্রিজে নেমে ওনাকে কল করি, তারপরে এই গাড়িটাও চেঞ্জ করে আরেকটা রিক্সা নিয়ে চলে। আর এই সমস্ত কিছু কিন্তু আমার আম্মু একা হাতেই সব কিছু গোছায় রাখছিল, শুধু আমরা ভ্যানটাতে সাজিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবা সবাই, আশা করি পরের ভিডিওতে দেখা হবে।